দর্শক আপনারা সবাই জানেন ৪ মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে এক ঝলক দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সেই খবর একটু জানবো। কুড়িল বিশ্ব রোডে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা, আমরা তার কাছে যাচ্ছি। সাফা, যানজট তো ছিল, এই মুহূর্তে রাস্তার কি অবস্থা দেখছেন? একদম যানজট নেই লোপা। বেগম খালেদা জিয়া যখনই ফিরোজায় প্রবেশ করেছেন তার থেকে ঠিক ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে। এখানে যে নেতাকর্মীরা ছিলেন, অর্থাৎ যেভাবে প্ল্যানটা করা ছিল বিএনপির দিক থেকে, যেটা বলা হয়েছিল এয়ারপোর্ট থেকে পুরো গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা সারিবদ্ধভাবে দাঁড়ানোর কথা ছিল এবং তারা সেভাবে দাঁড়িয়েছিল না সকালবেলা। কিন্তু চেয়ারপারসনের গাড়ি বহরটি যখন তাদের সামনে দিয়ে যায়, আবেগ অনুভূতি কোনোভাবেই আর তারা আটকে রাখতে পারেননি। তারা রাস্তায় নেমে এসেছিলেন এবং খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য তারা এগিয়ে এসেছিলেন সামনের দিকে। তখন কিন্তু পেছনের যে যান চলাচল কিন্তু তখন কিছুটা বিঘ্নিত হয়েছিল এবং এরপর নেতাকর্মীরা তারা সেখানে থাকেননি। তারা চেয়ারপারসনের গাড়ির পেছন পেছন যে বহরটি ছিল সেই বহরের পেছন পেছন কিন্তু তারা মিছিল নিয়ে, এরই মধ্যে একটি বড় অংশ তারা এখন ফিরোজায় অবস্থান করছেন। আরও একটি অংশ আছে যারা যার জায়গা থেকে সেখান থেকে কিন্তু তারা বাড়ি ফিরে গিয়েছেন অথবা তাদের এলাকায় ফিরে গিয়েছেন। সব মিলিয়ে এখন যে এয়ারপোর্ট সড়ক একেবারেই স্বাভাবিক যান চলাচল আছে। যেই জায়গাগুলো বন্ধ করা ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। যে কানেক্টিং রাস্তাগুলো বন্ধ ছিল সেই রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। এখন যান চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক দেখা যাচ্ছে এবং আমি এয়ারপোর্টের পেছনে অর্থাৎ টঙ্গী থেকে পুরো রাস্তাটার খোঁজ নিলাম, একই কিন্তু অবস্থা, একেবারেই স্বাভাবিক। যে কেউ এখন নির্বিঘ্নে এই পথ দিয়ে চলা। খুবই ভালো খবর, যানজট এখন নেই। ধন্যবাদ সাফা আমাদের সাথে যোগ দেবার জন্য।